আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি এখন আছি হচ্ছে তার্কিতে এবং আমি ঘুরতে আসছি হচ্ছে তার্কির একটা খুব ঐতিহাসিক জায়গা যেটার নাম হচ্ছে হিরোপলিস এবং পামুক্কেলে। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। যদি আমি ওয়েদারের কথা বলি তাহলে বলবো না খুব খারাপ, আবার বলবো না খুব ভালো। সো এখানে আমি অলরেডি টিকিট কেটে এন্ট্রি নিয়ে নিছি, যেখানে আমি হিরোপলিস, যেটা হচ্ছে প্রাচীন গ্রিক এবং রোমান আমলের একটা ধ্বংসাবশেষ শহর। প্রায় আরও 2700 বছর আগে ইউমেনেস II, যে ছিল পেরগামনের রাজা, সে এখানে একটা মন্দির স্থাপন করে এবং প্রায় 2000 বছর আগে এখানে গ্রিকরা প্রথম সেই মন্দিরটাকে ঘিরে একটা বড় সিটি ওরা নির্মাণ করে। ততটা বড় ছিল না, যেটা পরবর্তীতে আস্তে আস্তে বড় হয়। এবং প্রায় 2100 বছর আগে রোমানরা সেই গ্রিকদের থেকে দখল করে এই সিটিটা নতুন করে আবার সংস্কার করে। কিন্তু এই সিটিটা যে ধ্বংস হয়েছে সেটার কারণটা ছিল বছরের পর বছর এখানে ভূমিকম্প হয়েছে। প্রতি শতাব্দীতে ছোট বড় ভূমিকম্পতে এই শহরটা আস্তে আস্তে করে ধ্বংস হয়েছে এবং সর্বশেষ 7ম শতাব্দীতে একটা বড় ধরনের ভূমিকম্প হয়, যেখানে এই পুরো যে সিটিটা দেখতেছেন সেটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি সেটাকে বলা হচ্ছে নেক্রোপলিস এবং এখানকার দুই পাশে অনেক কবরস্থান আছে, মূলত গ্রিক এবং রোমান সময়কার আমলের। আমার পিছনে যে গেটটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে ফন্টিনাস গেট, যেটা রোমান আমলের সময় তৈরিকৃত একটা গেট। আমি এখন এই হিরোপলিস সম্পর্কে কিছু ইন্টারেস্ট তথ্য বলি। সেটা হচ্ছে এই গ্রিক সময় এই শহরটা ছিল, এটা অনেক পবিত্র শহর নামে পরিচিত ছিল এবং তাদের বিশ্বাস অনুযায়ী এই শহরটা ছিল তাদের কাছে মৃত্যুর যে পরবর্তী জগৎটা ছিল সেটার সাথে সরাসরি প্রবেশদ্বার। মানে তখনকার মানুষজন এখানে আসতো বা বসবাস করতো যেন তারা মরার পরে সরাসরি এই শহর দ্বারা তাদের যে বেহেশত ছিল, মানে গ্রিকদের অনুযায়ী, সেখানে প্রবেশ করতে পারে। এবং আমি যদি গ্রিক ধর্মীয় বিশ্বাস থেকে বলি, তাদের কাছে 3টা দেবতা ছিল প্রধান, যার মধ্যে ছিল জিউস, পোসাইডন এবং হেডিস। এবং এই শহরটা ছিল মূলত হেডিসের, যে কিনা মৃত্যুর পরবর্তী যে জগৎটা আছে সেটা সে কন্ট্রোল করে, মানে তার আয়তায় ছিল। তো তখন মানুষ আসতো, স্বেচ্ছায় বা অস্বেচ্ছায় তারা মারা যেত এবং সরাসরি তারা যে মৃত্যুর পরবর্তী যে জগৎটা আছে সেটাতে প্রবেশ করত। গ্রিক যে সময়টা ছিল তখনকার সময় এই যে একটা এখানে গুহা দেখা যাচ্ছে, এই গুহাটা ছিল তাদের কাছে এক ধরনের মরণ ফাঁদ, কারণ তাদের বিশ্বাস অনুযায়ী এই গুহা দিয়ে যারা প্রবেশ করত তারা মারা যেত। তো মারা যাওয়ার যে কারণটা ছিল, কারণ এই গুহার ভিতরে ছিল খুব মারাত্মক গ্যাস, যেটা ছিল কার্বন ডাইঅক্সাইড। তো তখন সাধারণ মানুষজন যারা স্বেচ্ছায় মারা যাওয়ার জন্য আসতো এখানেই, তাদের গুহার মধ্যে ছেড়ে দেওয়া হতো এবং এখানকার যে গ্রিক পণ্ডিতরা ছিল তারা এখানে বসে থাকতো, তারা দেখতো যে লোকটা যাচ্ছে এবং যাওয়ার পরে মারা যাচ্ছে। পুরোহিতরাও মাঝে মধ্যে এই গুহার ভিতরে ঢুকতো এবং তারা ঢুকে তাদের শ্বাস বন্ধ করে রাখতো এবং গ্যাসের কারণে মারা যেত না। তখন যারা ফিরে আসতো যে পুরোহিতরা, তখন যে সাধারণ মানুষজন ছিল তাদের মধ্যে ধারণা হয়ে গেছিলো যে পুরোহিতরা হয়তো তাদের যে দেবতা আছে তাদের দ্বারা বরকৃত, মানে এই পুরোহিতদের একটা স্পেশাল পাওয়ার আছে। যখন 7ম শতাব্দীতে ভূমিকম্পে পুরো এই নগরটা ধ্বংস হয়ে গেছিলো, তার মধ্যে এই যে থিয়েটারটা এটাই একমাত্র অক্ষত রয়ে গেছিলো, যদিও পুরোপুরি অক্ষত না। আমরা অনেক হিস্টোরিক্যাল মুভি থেকে দেখতে পাই, বিশেষ করে যে রোমান যে মুভিগুলো আছে সেগুলোতে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের যে এমপি থিয়েটার বা থিয়েটারে পশুদের সাথে যে লড়াই হতো মানুষের, বিশেষ করে সিংহ বা বুনো মহিষ, সেগুলো হচ্ছে এই যে সবুজ অংশটা হচ্ছে এগুলোর মধ্যে হয়ে থাকতো। তো আশেপাশে যে আসনগুলো দেখা যাচ্ছে এখানে সাধারণ মানুষজন বসে তারা এই লড়াইগুলো উপভোগ করতো। এই উপরের যে পার্টটা দেখা যাচ্ছে, এই সবুজ অংশের যে উপরের পার্টটা, সেখানে হতো কি বিভিন্ন ধরনের নাচ, গান, অভিনয়, এগুলো হচ্ছে অনুষ্ঠিত হয়ে থাকতো। বিশেষ করে রোমানরা এসবের জন্য মারামারি বলেন বা বিভিন্ন ধরনের যে শিল্পচর্চা, এসবের ক্ষেত্রে তারা অনেক বেশি এগিয়ে ছিল। এই যে থিয়েটারটা আছে সেটা অনেক বড় একটা থিয়েটার ছিল, যেমনটা উপরের যে অংশটা দেখা যাচ্ছে এটা 3য় তলা বিশিষ্ট এবং তাছাড়া এই আসনগুলো এখানে একটা ছাদ ছিল, যতটুকু আমি ইতিহাস থেকে জানতে পারলাম এখানে ছাদ ছিল এবং আরও অনেক আসন ছিল। Çok
Seneler geçti çok, seneler geçti dönen yok seferinde. তো এই ছিল আমার হিরোপোলিস ঘুরে দেখা প্রায় 3 ঘন্টা ব্যাপী। আমি এই হিরোপোলিসের যে ধ্বংসাবশেষ নগরীটা আছে এটা ঘুরে দেখলাম এবং এখানকার যে মেন অ্যাট্রাকশনগুলো আছে লাইক পয়েন্টগুলো সেগুলো তো ঘুরে দেখলাম। সো মোটামুটি একটা প্রাচীন ভাইব, লাইক প্রাচীন একটা শহরে ঘোরা মানে এর ইতিহাস সম্পর্কে জানা, ইতিহাস সম্পর্কে বোঝা এবং অস্তিত্বের প্রমাণ পাওয়া, সেটাই পেয়ে দেখলাম এবং খুব ভালো লাগলো টু বি অনেস্টলি।